গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এই যে সকালবেলায় আমাদের রান্না শুরু হয়ে গেছে। আজকে শুক্রবার, নিরামিষ। এই বেগুনের ঝাল হচ্ছে, ডাল হচ্ছে, আর ওই যে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে ভাজা হবে আজকে আমাদের। আজকে এই মেনু। আজকে ছোটখাটো মেনু, বেশি কিছু করছি না। রাত্রিবেলায় দুধ আর রুটি খাবে। এখন তো দুধ, আম আর দুধ হলে তো এখন আর কিছু লাগে না। সব বলো মশলা কি কি দেওয়া? মশলা এই যে আদা, জিরে আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা। এই বেগুনের ঝাল আমার খুব প্রিয়, তাই মামনি আজকে করছে একদম নিরামিষ ভাবে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে। আজকে মোটামুটি সবই আমার প্রিয় খাবার। কাঁঠালের আটি ভাজাও আমার খুব প্রিয়। তাহলে চলো মামনি রান্নাটা করে নিই। এখন এই যে সবার জন্য একটু চা বানালাম, 3 জনের জন্য চা, দুধ চা, আর রাইনের জন্য একটু ছাতুর জল করলাম, ও খাবে। আর এই হলো বিস্কুট, সো সুইটের বাটার বিস্কুটটা খুব টেস্ট, খুব ভালো লাগে খেতে। আর আমি তো বিস্কুট খেতে বসলে মনে হয় 7-8টা বিস্কুট খেয়ে নিই। চা খেতে খেতে আবার উঠে আসলাম, দেখো আটি মানে কাঁঠালে আটি ভাজাটা মামুনি বসিয়ে দিয়েছে, সেটা একটু দেখতে আসলাম। কিন্তু এই আটিগুলো না একদম নরম, বেশ মুচমুচে হলে দারুণ লাগে, কিন্তু এটা একদম কাঁচা, তো এই জন্য এখন একটু নরম। আমাদের আজকের ব্রেকফাস্ট মিষ্টি দই, আম আর চিড়ে, আর সঙ্গে নেবো একটু দুধ। এই হলো, এটা মামনির, এটা আমার, আর রায়নের বাবাইকে দেওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। দুধটা বেশি নেই আর বেশি লাগবেও না, একদম কোয়ান্টিটি আমাদের অল্প। তাহলে চলো আমরা খেয়ে নিই। সকাল থেকে তো তোমাদের সাথে দেখা করিনি, তাই ভাবলাম যে একটু দেখা করি। এই দেখো, ভেবেছিলাম তুলে নিয়ে যাবো, আর মনে নেই, তা দেখা করি। এই যে ছাদে আসলাম এখন, এই যে দেখো ঠাকুরের বাসন মাজতে। আচ্ছা, জামা কাপড় আজকে কাচাকুচি নেই, আজকে শুধু ঠাকুরের বাসন মাজবো, মেজে নিচে যাব। আমার ঘরটারগুলো সব মুছে গুছিয়ে আসলাম, গাইনের বাবা আজকে বিছনা তুলে যায়নি, সব গুছালাম। আর ভালো লাগে না, কি গরম লাগছে ছাদে, কি তাপ! সেরকম রোদ নেই কিন্তু ভীষণ তাপ, তাকানো যাচ্ছে না। এখন তাড়াতাড়ি করে ঠাকুরের বাসন মেজে নিচে পালাবো, ভীষণ গরম লাগছে, ভীষণ ঘেমে যাচ্ছে। ঘরটার মুছে আসলাম তো, ওই জন্য যেন আরো গরম লেগে যাচ্ছে। গাছের ফল আর কি দেখাবো, সবই পড়ে গিয়েছে গাছের থেকে, আর দেখানোর মতন কিছুই নেই। পিয়ারা রয়েছে আর অন্য গাছের আম রয়েছে, সেগুলো এখনো বড়ই হয়নি। তাও দেখাই তোমাদের। এই দেখো পিয়ারা, এই যে, এই দেখো ওই যে পিয়ারা, আর এই যে আম। আম কই, আম কই, আম কই, এই যে আম। বেশ অনেক আম হয়েছে আজকে। সকালবেলায় হনুমানের আওয়াজ পাচ্ছিলাম, জানি না। আর এই দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটছে, দেখো এটা এখনো ফুটবে। এই হলো এখন আমাদের গাছের কন্ডিশন। তাহলে চলো বাসনগুলো তাড়াতাড়ি মেজে নি। দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি। সাদা ভাত, গাছের লেবু, কাঁঠালের আটি ভাজা, এখানে রয়েছে মুগ ডাল, আর এটা হচ্ছে তোমার বেগুনের ঝাল। এই দেখো দুপুরের খাবার, আমি আর মামুনি বসে বসে একসাথেই খেয়ে নিচ্ছি। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। অনেক দিন পর আজকে এই রান্নাটা খাচ্ছি, মামুনি করলো। আমাদের বাড়ি বেগুন সেরকম একটা কেউ খায় না, খেলেও সেটা ভাজা খায়, আর যদিও হয় সেটা ইলিশ মাছের সাথে হয়। তাছাড়া বেগুনের এইসব ঝাল ডাল অত কেউ পছন্দ করে না, তা আজকে মামুনি করেছে আমার জন্য। আর সকালবেলায় আমি টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছিল খেতে। রায়নের দিদান ঠাম্মি যেদিন হচ্ছে সিলেদার্সে গেছিল, রায়ন ফোন করে বলেছিল আমার জন্য বক্স আনবে। এই যে ওটা কি, এটাকে আর কে দিয়েছে তোমাকে বলো তো? দিদান গিফট হাউস থেকে তত করে চলে গেছে গিফট হাউসে, তখন আঙ্কেল দিয়েছে, কিন্তু এটা গিফট হাউসের থেকে না। বক্সের দোকানে চলে গেছে। ও, এবার নিয়ে বাড়ি নিয়ে আমাকে খুব খুশি হলাম। খুব খুশি হলে? ও সোনা, ওর কিচ্ছু চায় না, ওর শুধু এই বক্স চাই, এই স্পিকার বক্স, ব্লুটুথ বক্স ও চাই। এখন তাই এনে দিয়েছে। এবার যেই বেবি পিঙ্ক কালার এনেছে, বলছে মেয়েদের কালার কেন এনেছো, বক্সটা তোমার পছন্দ? সারাদিন এখন এতে গান শোনে। এই বক্স ভাই, আচ্ছা, বাই বাই, টাটা, গুড আফটারনুন। টাটা। গুড। এই জাস্ট রায়ন ঘুম থেকে উঠলো, উঠেই আমি আগে সন্ধ্যাটা দিয়ে আসলাম।
আর এখনো বাড়িতে কেউই আসেনি, সবাই একটু পরপরই সব ঢুকে যাবে। এখন বাজে 6:34, একটু পরপরই সবাই চলে আসবে। এখন আমার রায়ান কি করবে দেখবে? কি করবে বাবাই? আমি দুটো বই ঢেলে নিব তার আগে থেকে। না, সব বই ঢালতে হবে না। আচ্ছা, বইয়ের সাথে অনেক কিছু রয়েছে, আগের বই ছেড়া নাকি, এটা ক্যালেন্ডার। ও আচ্ছা, এটা ক্যালেন্ডার। আচ্ছা, দুখানা নতুন বই, কিন্তু এই দুটো নতুন বই ও একটুও পড়ে না, ওর বাবাই এনে দিয়েছিল। ও পড়ে একমাত্র এই বইটা। আমি ওকে এই বইটাই পড়াই, এইটাই জন্য আমার বেশি ভালো লাগে। ওইটাও খুব ভালো, ইংলিশের জন্য এটা অনেক সুন্দর, কিন্তু ও পড়তে চায় না। তাহলে চলো ওর একটু বইটা পড়িয়েই নি। 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরে 11 12 13 14 16 ভুল হয়ে গেল, এই যে 13। বেশ অনেকদিন বিছনার চাদর চেঞ্জ করা হয় না, তাই ভাবলাম যে বসে না থেকে একটু বিছনার চাদর চেঞ্জ করি। ওর তো বই পড়া হয়ে গেছে, ওর দুধ খাওয়ানোও হয়ে গেছে, তাই ভাবলাম যে এই কাজগুলো করে নিই। তাই এখন বসে বসে বেড কভার চেঞ্জ করবার, উনি ফোন দেখে হা করে বলছে যে মামা কি এটা এখানে কখন রাখলে তুমি? ও টেরই পাইনি আমি ফোন রেখে এসেছিলাম ওখানে। এই যে এখন উনি খেলা করছে আর আমি এদিকে হচ্ছে তোমার বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। সব থেকে অসহ্যর কাজ ঘর ঝাড় দেওয়া আর বিছনার চাদর চেঞ্জ করা। মানে স্পিড বাড়িয়ে দিয়েছি বলে, নইলে আমি 5 মিনিট ধরে শুধু বালিশের কভারই পরিয়ে গেছি। একদম ভালো লাগে না আমার এই কাজ করতে। অন্য কাজ তো আমার বাসন মাজার, রান্না করা, আমি সারাদিন রান্নাঘরে বসে থাকবো, বাসন মাজবো, কোনো কষ্ট নেই, কিন্তু এই কাজটাই যেন আমার করতে ইচ্ছা করে না। তাহলে চল করে নিই তাড়াতাড়ি করে। তারপরে তো সবাই বাড়ি চলে এসেছিলো, একটু লিকার চা বানালাম আর মামুনি পাঁপড় ভেজে দিল। এখন বাজে রাত 12:17। এখন আমার জন্য একটু খাবার নিয়ে এসেছি, লঙ্কার আচার আর খিচুড়ি। ভেবেছিলাম খাবো না, কিন্তু এত খিদে পেয়ে গেছে তাই উঠে এখন একটু খিচুড়ি নিয়ে আসলাম। ঠান্ডা হয়ে গেছে একদম, তা চলো তাই খেয়ে নিই। আর আজকে ভিডিওটাও এই অবধি থাক। গুড নাইট সবাইকে।